ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা মঙ্গলবার 10 মার্চ পর্যন্ত 11 দিনে গড়ালো। ইরানের বিভিন্ন এলাকায় এখনও মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1700 জন ছাড়িয়েছে, আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। অন্যদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এতে করে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে চরম অস্থিরতা, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় গোটা বিশ্ব। তবে এই অস্থিরতার মধ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই আভাস দেন। মার্কিন সেনাবাহিনীর ইরানে অভিযান আর কতদিন চলবে? মার্কিন এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এই অভিযান শিগগির শেষ হবে, তবে এই সপ্তাহে নয়। তিনি বলেন, আমি মনে করি যুদ্ধ শিগগিরই শেষ হবে, কারণ ইরানে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্ব সহ। তবে ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন তার কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সংস্থাটি জানায়, এই যুদ্ধ কখন শেষ হবে সেটা ওয়াশিংটন নয়, নির্ধারণ করবে তেহরান। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ট্রাম্পের মন্তব্য মিথ্যা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ট্রাম্প ভুয়া সামরিক সাফল্য তৈরি করার চেষ্টা করছেন। নাইনি বলেন, এই যুদ্ধের শেষ ওয়াশিংটন নয়, আমরা নির্ধারণ করব। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা জানি তোমাদের গোলা বারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছো। কেন তোমরা আমেরিকার জনগণকে সত্য কথা বলছো না? তিনি বলেন, ট্রাম্প চান না আমেরিকানরা জানুক যে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি খবরটি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এই শর্ত মেনে নেয় তবেই হয়তো খুব শিগগিরই বন্ধ হবে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী যুদ্ধ। নিরসন হবে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই অস্থিরতার।